আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা বিশেষ সাক্ষাৎকারে। প্রিয় দর্শক, সরাসরি আমরা কথা বলার জন্য উপস্থিত হয়েছি পাবনা ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাকির তুহিনের সঙ্গে। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে এসেছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে নির্বাচন হতে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পাবনা ৩ আসনে আপনাকে মনোনীত করা হয়েছে। সেই জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে আপনাকে কেন নির্বাচিত করা হয়েছে? আসলে মূলত আমার দল বাংলাদেশের জাতীয় দল এবং তার নেতা তারেক রহমান ভালো জানেন কি জন্য আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমি যেটা বুঝতে পেরেছি গত 2 মাসে এই এলাকাটি আমাদের একটি এলাকা, বাংলাদেশের অন্যতম একটি অনুন্নত এলাকা। এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। স্বাধীনতার পর থেকে যারা এখানকার দায়িত্বে ছিলেন, নির্বাচিত হয়েছিলেন, তারা তাদের দায়িত্ব পালন করতে পারেনি আমার মনে হচ্ছে। বিশেষ করে গত 15.5 বছর তার বেশি পারেনি। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই অবহেলিত এলাকাকে অনুন্নত এলাকা হিসাবে গড়ে তোলার জন্যই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো আমাকে এখানে নমিনেশন দিয়ে এলাকা উন্নয়ন নিশ্চিত করার জন্য আমি পাঠিয়েছেন। পাবনা ৩ আসন অত্যন্ত বড় একটি অঞ্চল, যে অঞ্চলের মধ্যে রয়েছে চলন বিলের মতো একটি বিশাল বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিল। আপনি যেটি বলেছেন যে অনেক অ্যাসেট রয়েছে, সেই প্রসঙ্গে আমরা আসছি। কিন্তু স্থানীয় নেতৃত্ব যদি সমর্থন না দেয়, কিংবা সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা মতবিরোধ, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এরকম বড় ধরনের কোনো মতবিরোধ নাই। যারা এখানে প্রার্থী ছিলেন তারা হয়তো কিছুটা আহত হয়েছেন বা তারা তাদের ইচ্ছা মতো হয়তো বিষয়টি হয়তো মেনে নিতে পারেননি। তবে আমার মনে হয় যেটা যখন দল চূড়ান্ত মনোনয়ন দেবেন, আমাকে ভালো শেষ থেকে বরাদ্দ দেওয়া হবে, তখন এগুলো কেটে যাবে, থাকবে না। যদি তারা প্রকৃতপক্ষে বিএনপি করে থাকে, প্রকৃতপক্ষে এলাকার উন্নয়ন চায়, এলাকা ভালো চায়, তাহলে অবশ্যই ওরা মেনে নেবেন। আপনি ধরনের কথা বলছেন, এখন যারা একটু মানে নেতিবাচক কথাবার্তা বলছেন, তারা আমি অবিলম্বে তাদের ভুল বুঝতে পারবেন। এখন যেসব কথাবার্তা বলছেন এগুলো বলার জন্য ভবিষ্যতে বা কিছুদিন পরেই তারা ভুল বুঝতে পারবেন, বা লজ্জা পাবেন যারা এইসব কথাবার্তা বলার কারণে। আমি আসলে যখনই আমাকে দল থেকে নির্দেশ প্রদান করা হয়েছে এখানে দলের কাজ করার জন্য আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রথমে এসে কিন্তু আমি 4 পরে এসেছি। আপনারা যে এখন যে সাক্ষাৎকারটি দিচ্ছেন, এটা আমি এখানে উঠেছি, এখানে আমি পার্মানেন্টলি সম্পর্ক থাকবো এবং সেই ক্ষেত্রে আমি 4 পয়েন্টে ফোকাস করি। যেহেতু বড় এলাকা, 3টি উপজেলাতে আমার নজর থাকবে, সমভাবে উন্নয়ন হবে। 4 পয়েন্ট যেহেতু বড় এলাকা, এখানে বেশি নজর দিতে হবে, এটা চিন্তা করি আমি 4 পয়েন্টে আমার বাড়ি নিয়েছি। এখানে অলরেডি আমি ভোটার হয়েছি। শুধু আমি না, আমার পরিবারের সদস্য, আমার সন্তান, আমার স্ত্রী সহ আমার অনেক যারা কাছে থাকেন তারা সবাই ইতিমধ্যে এখানে ভোটার হয়ে গেছে। সুতরাং আমি এখন 4 পয়েন্টের মানুষ, পাবনা 3 এলাকার মানুষ, 4 পয়েন্ট ভাঙার প্রতি মানুষ। স্পেশালি আমি 4 পয়েন্ট উপজেলার যদি ভোটার হয়েছি, এখানকার এই এলাকার ভোটার হয়েছিল, কারণ আমি দেখেন 4 পয়েন্ট বাসী, 4 পয়েন্টের মানুষ। আগামী তাছাড়া বাংলাদেশের নির্বাচন করার ক্ষেত্রে তো আসলে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে ইলেকশন করতে পারবেন, এটাই স্বাভাবিক। আর একটা জিনিস দেখেন, জাতীয় নেতা আমাদের গতবারের বিএনপি মহাসচিব সহ বেশ কয়েকজন নেতা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নির্বাচন করছে। আমিও একটি সংগঠনের সভাপতি, সেই হিসাবে আমাকে এখান থেকে বাংলাদেশে যে আমি পাবনার সন্তান, পাবনামের বাড়ি, আমাকে যদি অন্য কোনো জেলা দিত সেখানে মেনে দিতাম। সুতরাং জাতীয় নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচন করবেই স্বাভাবিক। লোকাল লিডার তারা যখন ইলেকশন করবে তারা সেখান থেকে নির্বাচন করবে। আমাকে আমার দল জাতীয় পর্যায়ে দায়িত্ব দিয়েছেন, আমি সারা বাংলাদেশে কাজ করেছি। বাংলাদেশে প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে আমার কমিটি রয়েছে, আমার নেতা কর্মী সমর্থন রয়েছে। সুতরাং এই পাবনার সন্তান, আমি এখানে নির্বাচন করার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখেন না, গত 2 মাসের মধ্যে হাজার হাজার মানুষ, আমি যে প্রথম দিন যখন এখানে আসলাম, এই আসলে ভাঙুয়াতে 4 তারিখে আসলাম, 4 জুলাই হবে সম্ভবত, সেখানে প্রথম সভাতেই মানে হাজার হাজার মানুষের। তারপরে যতগুলো সমাবেশ করছি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এত অল্প সময়ের মধ্যে
এলাকার মানুষ এত বেশি ভালোবেসে ফেলেছে। আমি সত্যি সত্যি আপনাকে বলছি, আমি আপনাদের ভালোবাসাতে আমি অভিভূত হয়েছি, খুশি হয়েছি, আমি আবেগ আপ্লুত যে এত কম সময়ের মধ্যে এত বেশি ভালোবাসার সমর্থন পাবো আমি এখানে আসলে কল্পনা করতে পারি। সেক্ষেত্রে চাঁদপুরের মানুষকে আমি যখন আপন করে নিয়েছি, তারাও আমাকে আপন করে নিয়েছে, এটি আমার সবচেয়ে বড়। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল। এই দলের বাইরেও রয়েছে অসংখ্য ভোটার। তো সেই ক্ষেত্রে সেই ভোটাররা কোথায় ভোট দিবে, কিংবা তারা কোথায় যাবে, কিংবা ওই ভোটার যদি বলি সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু ভোটার রয়েছে, তো সেক্ষেত্রে তাদের ভোটাররা আপনার দিকে কিভাবে ঝুঁকবে, কিংবা আকর্ষণ করার মতো কি আছে? আপনি আসলে এই আমাদের দলের বাইরে যে ভোটার তাদের কথা বলছেন, জি, বিশেষ করে আওয়ামী লীগের ভোটের কথা বলছেন। আমি প্রথমে বলি, আমি এখানে আসার পরে আমি আমার এখানকার স্থানীয় প্রতিবেশীদের সাথে বসেছিলাম। সেখানে দলমত নির্বিশেষে সব দলের প্রতিনিধিরা ছিল, প্রতিনিধি হিসেবে সবাই ডেকেছেন। সেখানে জামাতে একজন বড় নেতা ছিল, সাবেক নায়েবে মিশর, সে বলেছেন যে আপনি এলাকার মানুষের আপনার আমার সাথে কথা বলে তো ভালো লেগেছে। সে বিশ্বাস রয়েছে যে আমি এলাকায় প্রতিনিধি হলে, এমপি হলে আমি এখানে কন্ট্যাক্ট করতে পারবো। সে কিন্তু বলছেন আমি জামাত করলেও আমি, জামাতের বড় নেতা ছিল সে, উনি আমাদের নির্বাচন করবে। নির্বাচন করতে গিয়ে দল থেকে সমস্যা, দল থেকে পদত্যাগ করবে, সেটা আমাকে বলে দিয়েছে। আর অন্য দলের যারা আওয়ামী লীগের যারা 15.5 বছর যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল, তারা তো অনেকে জেলে আছে, অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। তাদের কথা বাদ দিয়ে যারা ওদের 15.5 বছর অন্যায় অত্যাচার করেনি, যারা আমাদের দলের ক্ষতি করেনি, দেশের ক্ষতি করেনি, এলাকার ক্ষতি করেনি, তারা যদি ভোট দিতে আসবে, নিশ্চয়ই প্রশাসন বাধা দেবে না, আমরা বাধা দেবো না। আমরা প্রত্যাশা করি, আমি আসলে দলমত নির্বিশেষে সবার প্রতি প্রত্যাশা করি। আমার একটা কনফিডেন্স রয়েছে যে আমার 42 বছর রাজনীতির অভিজ্ঞতা, তারা যখন দেখবে, শুনবে, বুঝবে, এবং আমার জাতীয় রাজনীতিতে আমার যে ভূমিকা, সেই কথা কনসিডার করে এলাকার উন্নয়নের স্বার্থে সবাই আমার পাশে থাকবে। আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিক বা না দিক সমাজে সহযোগিতা করবে, আমি দৃঢ় বিশ্বাস করি। গত 2 মাসে সেটি আমি বুঝতে পেরেছি। আপনি বিএনপির অন্যতম একজন স্ট্র্যাটেজিক পার্সন হিসেবে আমরা জানি যে বাংলাদেশ বিএনপির কৃষক দলের সভাপতি পদে আপনি হয়েছেন, এবং সেখান থেকে পাবনা-3 এই অঞ্চলটিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কি অবদান রাখবেন বলে আপনি আমি যতটুকু বুঝতে পেরেছি, এলাকায় তো আসলে তেমন কোনো শিল্প কলকারখানা নেই, জাতীয় কোনো প্রতিষ্ঠান নেই। এলাকার মানুষ একদমই 100% কৃষি নির্ভর। তা আমার মনে হয় যে আমি নিজে কৃষিবিদ, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। পাশাপাশি আমাকে যে দায়িত্ব দল দিয়েছে কৃষক দল সব, সেই হিসেবে বিষয়টা ম্যাচ করছে মনে হয়। আমার প্রিয়তা বা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সচেতনতা, তারা একটা মানুষ একটু হয়তো বুঝতে পেরেছেন যে এলাকাতে একমাত্র কৃষি নির্ভর, এলাকার মানুষ একেবারে কৃষির উপর নির্ভরশীল। স্থানীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? জাতীয়ভাবে নির্বাচন না হলে তো হবে না, আমরা আশাবাদী যে যে নির্বাচন হবে, কারণ সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে নির্বাচনের জন্য। দু একটি দল তারা বলছে তারা নির্বাচন যাবে না কিংবা প্রতিহত করবে, এগুলো হুঙ্কার দিচ্ছে, আসলে বাস্তবতা তেমন নয়। বাংলাদেশের মানুষ, এই যারা ভোটাধিকার এখন স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশে যদি কেউ ভোট বয়কট করতে চায়, তারা তাদের দলের নয়, কিন্তু ভোট প্রতিরোধ করতে চাইলে তারা তো এটা মানবে না, আমাদের দলের লোক মনে করে মানবে না। সাধারণ মানুষ যারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, পরপর 3টি প্রজন্ম তারা ভোট দিতে পারেনি 15.5 বছর, তাদের সেই যে হুঙ্কার কাজে আসবে না। আর স্পেশালি এলাকার মানুষ তো এমনি বিএনপি প্রিয় মানুষ, এখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বিএনপি করে, এখানে তো পারবেই না নির্বাচন প্রতিরোধ করতে। তোমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করো, তোমরা দীর্ঘদিন ভোট দিতে পারোনি, তরুণরাই তোমাদের ভবিষ্যৎ। আর এবার যারা যে জুলাই অভ্যুত্থান হয়েছে, তার তরুণদের বিশেষ ভূমিকা ছিল। আসলে চাঁদপুর ফরিদপুর অঞ্চল, আমি যদি এখন চাঁদপুরে বাসে এখানে ভোটার হয়েছি, সুতরাং আমি এমনি পাবনা 3 এলাকার মানুষ, স্পেশালি চাঁদপুরের মানুষ, চাঁদপুরের মানুষের কাছে আমার প্রত্যাশা বেশি। চাঁদপুরের মানুষ হিসাবে আমি চাঁদপুরের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার আহ্বান থাকবে। আমার দল যেহেতু আমাকে এখানে নমিশন দিয়েছে, সুতরাং আপনারাও আমার পাশে থেকে আপনাদের স্বার্থ, সমাজের স্বার্থ, দলের স্বার্থ, সর্বোপরি এই চাঁদপুরের স্বার্থ রক্ষা করার জন্য আপনারা কাজ করবেন, আমার পাশে থাকবেন। এটি আমার চাঁদপুরবাসীর প্রতি আমার
আবেদন থাকলো, তাদের প্রতি অনুরোধ থাকলো। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আবারও দেখা হবে দর্পণ বাংলার সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। কথা বললাম বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফিদুল। তিনি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা 3 থেকে নির্বাচিত হবেন এবং এলাকার উন্নয়ন এবং মান উন্নয়নে তিনি কাজ করে যাবেন, তরুণদের জন্য বিশেষ করে কাজ করে যাবেন, তিনি বারবার বলার চেষ্টা করেছেন। এছাড়াও তিনি অন্য অঞ্চলের মানুষেও এই পাবনা 3 অঞ্চলের মানুষকে এত ওতপ্রোতভাবে তিনি গ্রহণ করে নিয়েছেন এবং ভালোবাসা পেয়েছেন, তিনি বারবার বলার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, সকলেই অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা রেখে। প্রিয় দর্শক, দর্পণ বাংলার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্পণ বাংলা, এই সময়ের প্রতিবিম্ব।